হ্যালো বন্ধুরা, আমি আজকে নিরামিষ ঘুগনি করছি। দেখো, খুব সহজে আর খুব অল্প জিনিস দিয়ে, একদম সামান্য জিনিস দিয়ে। এই জায়গাটায় মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা আগে। সেটাকে 2টো সিটি মেরে রেখেছি। জানি না কতটা সেদ্ধ হয়েছে, দেখতে হবে খুলে। আর এখানে দেখো ঘষে নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ। আর এখানে আছে একটু গরম মশলা, আর একটুখানি তেজপাতা, জিরে, ধনে, আর একটু সামান্য না দেওয়ার মতন কসুরি মেথি। এইগুলো শুকনো খোলায় টেলে আমি এই শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, এইটার মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি আর আলু দিয়েছি ভাজার জন্য। এবার আমি হলুদ দেবো একটুখানি, অল্প না দিলেও হয়, কেন এখানে হলুদ আছে, বেশি হয়ে যাবে। আর ঠিক আছে, দেবো না, বেশি হলুদ হয়ে গেলে ভালো লাগে না। একটু সামান্য দিলাম তাও। আলুগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম। দাঁড়াও, একটুখানি জল দেবো। এই যে একটু জল দিয়ে দিলাম, ব্যাস। সামান্য একটুখানি জল দেবো, বেশি না, একটুখানি থাক। এবার এটা দিয়ে আমি খুব ভালো করে কষতে থাকবো, কষবো এটা দিয়ে ভালো করে। বাড়িয়ে দিয়ে খুব ভালো করে কষবো যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়। একটু হতে থাক, এইটুকু জলও দিয়ে দিই। ততক্ষণ দেখি কতটা সেদ্ধ হয়েছে, নাকি আগেই নামিয়ে দিলাম। দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, আমি বন্ধ না করলে খুলতে পারছি না, প্রচণ্ড গরম। হ্যাঁ, খুব তোমাদের দেখানো হয়নি, এই খুব সামান্য 2-4 দানা চিনি দিয়েছি, যেহেতু নিরামিষ একটু ব্যালেন্সটা আনার জন্য 2-4 দানা একটু চিনি দিয়ে দিয়েছি। দেখো, এটা ভালো করে খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর দিকে আমার মটরও সেদ্ধ হয়ে গেছে, দেখে নাও। এবার আমি মটরটা ঢেলে দেবো এর মধ্যে। মটরটা ঢেলে দিয়েছি, ব্যাস। এবার একটু নাড়াচাড়া করবো, দিয়ে আর একটুখানি ফোটাবো। তারপরে নুনটা একটু দেখে নেবো, নুন ঝালটা, ব্যাস। তাহলে আমার নিরামিষ ঘুগনি একদম কমপ্লিট হয়ে যাবে, একদম সুন্দর হয়ে যাবে আমার নিরামিষ ঘুগনি। বন্ধুরা, তোমরা কে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা, প্লিজ আমার পাশে থেকো। আর দেখে নাও কেমন ইচ্ছা করে, আজকে রবিবার, তবু ইচ্ছা হলো একটু নিরামিষ ঘুগনি করার, রাত্রে রুটি আর ঘুগনি, তার জন্য এটা করছি। এইটা করে নিলাম, তারপরে রুটিটা পরে করব। এই যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, ব্যাস। আর এই যে মটরগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, আবার দানা দানাও আছে, ভালো লাগছে দেখতে। একদম গলে গেলে, দই হয়ে গেলে ভালো লাগে না। হয়ে গেল, সুন্দর হয়ে গেল। এবার নামাবো আমি। তার আগে এই যে ভাজা মশলা অনেকটা করা হয়ে গেছে, এটা ছড়িয়ে দিলাম, ব্যাস। হয়ে গেল আমার নিরামিষ রান্না, নিরামিষ ঘুগনি। কেমন লাগলো বন্ধুরা? খুব সহজ পদ্ধতিতে তোমরা যদি নিরামিষের দিনে খেতে চাও তাহলে করো। কেমন লাগলো নিরামিষ ঘুগনিটা একটু কমেন্ট করে জানিও। আমি খুব ভালো রাঁধতে পারি তা বলবো না, তবে আমার ছেলে বর খেয়ে খুব খুশি হয়, তার জন্য একটুখানি বলতে পারি। যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা, একটু সিম করে রাখি 2 মিনিট, তারপরে বন্ধ করে দেবো। এই দেখো, একদম সিম করে দিয়েছি, তারপর বন্ধ করে দেবো। টাটা বন্ধুরা।
রাকেশ কিচেন থেকে দেখছো, যে দেখে নাও কেমন হলো অবশ্যই জানিও কিন্তু। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা।